মাসকলাই ডাল, এই ডালটাকে আমি হালকা ভেজে নিচ্ছি তাওয়া। এটা যে কাজেই ব্যবহার করি না কেন হালকা ভেজে নিলে ভালো একটা স্মেল পাওয়া যায়, খেতেও টেস্ট হয়। তো আজকে আমি মাসকলাই ডাল আর এই যে মসুরের ডাল আর ভাতের চাল দিয়ে ছোটো ছোটো করে গরুর মাংস কেটে নিয়েছি, এই দিয়ে মজাদার একটা খিচুড়ি রান্না করব। খিচুড়ির রেসিপিটা দেখতে চাইলে, যদি দেখতে চান তাহলে অবশ্যই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখে যাবেন না টেনে, তাহলে খুব সুন্দর একটা খিচুড়ি পারফেক্ট রেসিপি আপনারা পেয়ে যাবেন। সবাই আমরা রান্না করি, ঠিক আছে, কিন্তু সেজন্য রান্নার স্টাইল একরকম, রান্নার স্টাইল চেঞ্জ হওয়ার কারণে খাবারও মজা হয়ে যায়। তাই যদি ভিডিওটা দেখেন উপকৃত হবেন। তো যে মাসকলাই ডালটাকে ভেজে আমি এটার সাথে মিলাই নিচ্ছি, আর ভাজার পর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে বলার বাইরে। এখন এটাকে আমি ধুয়ে নিব। আমি কড়াই বসিয়েছি মাংসটাকে কষানোর জন্য। শুরু থেকে গোলমরিচ দারচিনি দিয়ে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি মনে মাছটাকে। চালটা দিয়ে নেব। চালটা সেক্ষেত্রে কিছুক্ষণ ভিজে রাখলে ভালো নরম হবে, কিছুক্ষণ ভিজে হালকা ভাজা ভাজা দিয়েছি, পেঁয়াজ আর দারচিনি মিশিয়ে মশলা দিয়ে একটু আগে। খিচুড়ির মাংস কষানোর জন্য এখানে আমি আগে থেকে একটু আদা রসুন একসাথে অ্যাডজাস্ট ছিল সেটা দিলাম, পরবর্তীতে আবার একটু রসুন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া মাংসটা ভেজে নিচ্ছি। একটু অন্যরকম পদ্ধতিতে রান্না হবে। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হলুদ, মরিচ, এগুলো দিয়ে একটু ভেজে নিব। মশলা বেটেছিলাম, পাতা দিয়ে বানিয়ে নিয়েছি, সেটা পাতা ধোয়া পাতা কখনো খাওয়া না, কাজে ব্যবহার করি। আমি আরেকটা কড়াইতে খিচুড়ি বসায় দিচ্ছি। খিচুড়িতে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু রসুন, আদা দিয়ে এটাকে কষায় খিচুড়ির চালটাকে আমি দিয়ে দিব। রান্নাটা অনেক মজাদার। ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। সেদ্ধ ভাতের চাল একটু ভিজিয়ে রাখলে ভালো লাগে। ভালোভাবে কষাইলাম, গরম করে নিয়েছি, বেশি গরম করতে পারবো না, গরম করে খিচুড়ি দিয়ে পরিমাণ মতো দিয়েছি। আমার অনুমান অনুযায়ী আপনার অনুযায়ী দেবেন। অবশ্যই চালটা কমিয়ে দেবো। এসছি এটা হচ্ছে লবণ দেবো, ডালটা ভালোভাবে গলবে। এটা তো লবণ দিলে ডালটা ভালোভাবে গলেনি। লবণ আসছে পরে চাল চুলো আঁচটা একদম লো করে দিচ্ছি। এটা পানি টেনে যায় না, রুক্ষ না হয়ে যায় খিচুড়িটা। খিচুড়িতে কয়টা আস্ত কাঁচামরিচ ফুটা করে দিলাম, কাঁচামরিচের গ্রামটাও হবে একটু ঝাল হবে। মাংস কষানো গেছে, আমি নিয়েছি, আইটেম বসিয়ে দিয়েছি, ঢেলে দেবো। খিচুড়িটা প্রায় হয়ে আসছে, এখন দেওয়া দেবো। এটা নিচে রেখে খিচুড়িটা খুলে দিয়ে কিছুক্ষণ তারপর পরে নিয়ে দেবো। আমার খিচুড়িতে পানি একটু কম হয়ে গিয়েছিলো, তাই খিচুড়ির চালটা যাতে ভালোভাবে ফোটে, যেন কিছু ট্রিক্স অবলম্বন করেছি। প্রথমে আমি জালটাকে বন্ধ করে দিয়েছি, মাংসটার সাথে মিশিয়ে খিচুড়িটাকে কিছুক্ষণ দমে রেখেছি। রেখে কিছুক্ষণ পর আবার একটু চুলাটা অন করেছি। কিছুক্ষণ পর চুলাটা খিচুড়ির দমে রেখে কিছুক্ষণ ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে আবার চুলাটা অন করে দিয়েছি। আবার যখন একটা গরম ভাপ উঠে যাবে, এই গরম ভাপ ওঠা অবস্থায় আবার ঢেকে দিব। এভাবে খিচুড়িটা অনবরত করতে থাকলে নরম হয়ে যাবে। তো আপনারা যখন দেখবেন রান্নার পর খিচুড়িটা ভালোভাবে ফোটেনি বা যে কোনো জিনিস পোলাও ফোটেনি, এভাবে করতে পারেন। এভাবে আমি গরম খিচুড়ি ঢেকে ভাপ দিয়ে তারপরে আবার চুলাটা একটু অন করে পুরো খিচুড়িটা গরম করে আবার একটু ঢেকে ভাপ দিয়ে 2বার করেছি। খিচুড়িটা চ্যাপচ্যাপে হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন টিক্সটা।